জানেন কি শ্রী রামচন্দ্রের দেবীর অকাল বোধনের পুজোর পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ। রাবণকে বধ করার জন্য শ্রী রামচন্দ্র এই দুর্গা পূজার আয়োজন করেছিলেন এবং সেই পূজায় রামচন্দ্রের হয়ে রাবণ নিজেই নিজেকে বধের সংকল্প করেছিলেন। রাবণ নিজেই ছিলেন দেবী দুর্গার বড় ভক্ত। রাম রাবণের যুদ্ধ চলার সময় রাবণ দেবী দুর্গা শরণাপন্ন হন এবং দেবী কালী রূপে রাবণকে দর্শন দিয়ে, আর দেবীর আশীর্বাদেই রাবণ অপরাজেয় হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে ভগবান ব্রহ্মার উপদেশে রাবণকে বধ করতে দেবী দুর্গা শরণাপন্ন হওয়ার স্থির করেন শ্রী রামচন্দ্র। কিন্তু তখন ছিল শরৎকাল, তাই দেবীর অকাল বোধন করতে হয়েছিল। তবে দেবী দুর্গার পুজো করা সহজ নয়, তাই দেবী দুর্গার পুজো করার জন্য উপযুক্ত পুরোহিতের দরকার ছিল। ভগবান ব্রহ্মার নির্দেশেই রামচন্দ্র উপযুক্ত পুরোহিত হিসেবে বেছে নিয়েছিলেন রাক্ষসরাজ রাবণকে। এরপরেই রাবণকে তার পুজোর পুরোহিত করার প্রস্তাব দিয়েছিলেন রামচন্দ্র।